রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকরা। আমি কি করে যাবো? প্রতিবন্ধী আছে, হ্যাঁ মার দেওয়া হইতেছে। আপনি 16-17 বছরে এখন 3 দিন আপনি বন্ধ করতে পারবেন? 3000 টাকা কিস্তি, আমি কিস্তি করতে দেখে সরকারে দিব আমারে। আমরা সবকিছু মানতে রাজি। আপনারা একটা রোড ম্যাপ করে দেন, আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেন। আমরা যদি ভিতরে থাকি আমরা স্কুলে খাট মারতে পারবো, পাবলিক একটা বাটপার, সে বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা করছে। এবার রিকশা চালকেরা দল বেঁধে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিলেন এবং বললেন অতিরঞ্জিত বাড়াবাড়ি করলেই শেখ হাসিনার মতো তাকেও দেশছাড়া করা হবে। হঠাৎ রিকশা চালকদের এমন মন্তব্য কেন উঠে আসে, বিস্তারিত জানতে ভিডিও না টেনেই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর অংশ বিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরো বেশি অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি এবং আবার কোন দল ক্ষমতায় যাচ্ছে, বাংলাদেশে আবার রাজনীতির মোড়টি কোন দিকে ঘুরতে যাচ্ছে, এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখি। পাও ধরে এরকম বাজাও করে রাখছি স্যার, কামছি স্যার, সকালবেলা বাইর হয়েছি স্যার, একটা কামে নেই। কারণ আমি অটো নিয়ে ভালো, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খায়ালে ভালোই আছি। কারণ যদি এই অটো বন্ধ করে দেয় আমার পেটে লাতিলে পড়ে যাবো, একদম আমার পর্বের পড়ে যাবো। কারণ আমি 1.5 লাখ টাকা কিস্তি লইছে, অল্প কদিন নিচ্ছে, তা আমি কিস্তি দিব কেমনে? আমার একটা ছেলে মাদ্রাসা পড়ে, আমি অনেক কষ্টতে চলি। আমরা 3 জনে কাজ করে ঢাকা শহর ঘর ভাড়া থাকতে পারি না। যদি বন্ধ করে দেয় আমরা তো পথে নামতে হইব। বাংলাদেশের বিভিন্ন স্থানে দরিদ্র পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম রিকশা। বিভিন্ন গ্রাম থেকে শহরে এসে তারা রিকশা চালিয়ে তাদের জীবিকা এবং পরিবারের চাহিদা যোগায়। আমি গরিব পোলা পাইন, আমার মা নাই স্যার, আমার বাবু ওই জায়গায় থাকে না, গ্রামে থাকে স্যার, আমি এই জায়গায় আমার স্ত্রীরা নিয়ে থাকি স্যার। আমরা বিগত সময় দেখেছি সরকার কোনো কর্মসংস্থান করতে পারেনি, বরং বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষ বেকার হয়েছে। অটো শ্রমিকেরা যেভাবে হোক যেমন হোক একটা অটো রুজি রোজগার করে সমিতি থেকে কিস্তি নিয়ে তারা রাস্তায় রুজি করে তাদের ছেলে এবং তাদের মেয়ে, তাদের মা বাবা, তাদের পেট রুজির জন্য তারা এই রোডে নামে অটো নেওয়া। কিন্তু এই অটো যদি তাৎক্ষণিকভাবে হাইকোর্ট বন্ধ করে দেয় তাহলে আমরা মনে করি যে দেশে চুরি ছিনতাই ডাকাতি এবং সন্ত্রাসী কার্যকলাপ আমাদের খাওয়ান দেয়, আমরা সাপোর্ট করি, জাস্ট আপনারা ভালো লাগছে আপনার সাপোর্ট করি, কিন্তু আপনি তার জন্য জনগণের অত্যাচার, নির্যাতন, রাস্তায় মানুষ চলতে পারে না, রাস্তায় চিন্তাই হবে, রাস্তায় ডাকাতি হবে, রাস্তায় অটো রিক্সা চালাইতে পারবো না, গরিব মানুষে কি করে খাইব? বড় লোকের টাকা আছে, বড় লোকের গাড়ি বাড়ি আছে, তারা ভাড়া পায়, তারা সংসার চালাইতে চিন্তা করে না। তেলের কেজি 500 টাকা হোক, আলুর কেজি 500 টাকা হোক, তারা তো এগুলো চিন্তা করবে না। চিন্তা করতে হবে গরিবের। বড় লোক কয়জন, গরিব কতজন জানতে হবে। একজন আরেকজন বিপদে বলে তার সামনে আরো 2 জন যদি দাঁড়ায়, কি বলো আমরা শুনি, সমাধান করার চেষ্টা করব। এই ধরনের কিছু না কইরা তারা ওইখান থেকে দরজা খুলে দিচ্ছে, এদিকে মানুষ আইসা মাংসুর অত্যাচার নির্যাতন কেন হলো? নেতা হলে কি নেতারে দিয়ে পূজা দিব? যদি নেতা ন্যায্য কাজ না করে ওই নেতা কোনো কাজে লাগে না। আরে এরকম প্রতিষ্ঠান করে দেখ যে আমার যে অটোটা, আমার সর্বনিম্ন একটা অটো 70,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত কেনা, সে 3 দিন সময় দিল আমাদের। কিভাবে দিল? আমরা কি করে খাবো? আমাদের একটা পথ দেখাক। আমাদের পাবলিক পন্থী বিচারপতি, আমরা কি রাজাকার এই দেশের? আমরা কি রাজাকার? আমরা কি রোহিঙ্গা? আমরা এই দেশ যখন ভোট আসে আমাদের কাছ থেকে ভোট নেয় না সরকার, আমরা এখন করি খেতে পারবো না এই দেশে। আমরা কি করে খাবো? এই বিচারপতি এই দেশের জনগণের কে চেতাইতেছে, জনগণ ক্ষিপ্ত হয়ে আবার একটা যুদ্ধ লাগবে, সেই বুদ্ধি করতেছে এই বিচারপতি। এই ঢাকা শহরে 13 লক্ষ রিক্সা আছে, অটো রিক্সা আছে, 13 লক্ষ অটো রিক্সার 30 লক্ষ পরিবার বাঁচে। একজন
একজন করে রিক্সা চালক, 3 জন করে বউ বাচ্চা, একটা বাচ্চা হলো 30 লক্ষ পরিবার আছে। তাহলে এই 30 লক্ষ পরিবার একবারে কোথায় নামবে? তারা কি করবে? ছিনতাই করবে, খুন খারাপি করবে। আমরা রিস্কা না থাকলে ভাই দেশ স্বাধীন হইতো না ভাই। আমাদের জন্য দেশ স্বাধীন করছে ভাই। আমরা পেড়ে দিলা ভাতের লেগে ভাই আহি ভাই রোডে ভাই, আমাকে ভাত দিয়ে করে দে ভাই। 4 দিন ধরে ভাই কিস্তি দিতে পারি না ভাই। আমাদের গরিব ভাই, আমরা পেড়ে দিলা ভাতের লেগে ভাই আহি ভাই রোডে ভাই, আমাকে ভাত দিয়ে করে দে ভাই। 4 দিন ধরে ভাই কিস্তি দিতে পারি না ভাই। কি করবো? 7 দিন ধরে রোডে গাড়ি লেগে পারি না ভাই। আপনারা ছাত্ররা ভাই, আমরা সরকারের ট্যাক্স দিব লাগলে সরকারের লাইসেন্স দেখ ভাই, সরকারের ট্যাক্স। আর কোনো চাঁদাবাজ কোনো থাকবো না ভাই। কোনো চাঁদাবাজ এক টাকা আমরা দিতে চাই না, আর দিব না ভাই। হাইকোর্টে যে নিষিদ্ধ করছে ভাই, এই অটো চলবো ভাই। যে এতদিন অটো রিয়া না দিব ভাই, এই রাস্তায় এরমই থাকবো ভাই। আমি আইএ পাস না, বিয়ে পাস না, আমি মন্ত্রণালয়ে আপনার কাছে চাকরিও চাই না। আমার একটি কথা, আমরা গরিব মানুষ, রিক্সা চালাই, অটো চালাই। আপনারা যদি না আনতেন মন্ত্রণালয়ে বড় বড় অফিসাররা টাকার বিনিময়ে ঘুষ খেয়ে সিগনেচার কইরা, আজকে আমরা এই জিনিসটা পাইতাম না। বিগত আজকে আমি 3 বছর ধরে এই গাড়িটা চালাই। 3 বছরের ভিতরে এক সেট ব্যাটারির দাম 26,500 টাকা। পুলিশ অনেক সময় বড় বড় উপরের থেকে ফোন পেয়ে রাইখা দিছে, আব্বা কই, খালু কই, চাচা কই, আমাদের পেটে লাথি পড়ে। আমার একটা ছেলে, আমি তো ক্যানাডা পড়াইতে চাই না, আমি তো লন্ডনে পড়াইতে চাই না, আমি আমেরিকা পড়াইতে চাই না, আমি সাউথ আফ্রিকা পড়াইতে চাই না। আমি আমার বাংলাদেশের মাদ্রাসায়, আমার বাংলাদেশের স্কুলে পড়াইতে চাই, কারণ আমি জানি আমি যে জাতি, আমি বাঙালি। কিন্তু আমার কষ্টের কথাটা হইল, আজকে রাষ্ট্র যেভাবে এই আপনার অঙ্ক সংকটে পড়ছে অর্থনীতির দিকে, সেভাবে একটা মানুষ আর 5টা বাবা মা ভাই বোন নিয়ে, ছেলে সন্তান নিয়ে খুব দুঃখের সাথে জীবনযাপন করতে চলতেছে। আমাদের গাড়ি কেন চলবে না? আমাদের দাবি মানতে হবে। দ্বিতীয় কথা, আমাদের কথা কখনো ভালানো যাবে না। আমরা কাম করে খাই, চুরি চাষমি করে খাই না। আমরা কারো থেকে হাত পাতি না, কারো দ্বারা চায় খাইতে পারি না। আমরা নিজেরা কষ্ট করে চরম করে খাই। তারপরও আমাদের কেন রায় দিল? হাইকোর্টের দিকে কেন রায় দিল? আমাদের গাড়ি কেন চলবে না? প্রিয় দর্শক, রিক্সা চালকদের এমন মন্তব্যে আপনাদের মতামত কি জানাবেন কমেন্ট বক্সে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সাথে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালাম।